বিএনপি মুখে বললেও ক্ষমতায় এসে গণতন্ত্রের গলা টিপে ধরেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযোগ করেছেন ক্ষমতাসীনরা প্রশাসক বসিয়ে স্থানীয় নির্বাচনকে পিছিয়ে দিয়েছে। এদিন স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণায় প্রথম ধাপে সারা দেশে 100 জনের নাম ঘোষণা করেছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তার সিদ্ধান্ত এখনো হয়নি। এই নির্বাচনে এনসিপি জামায়াত জোটে থেকেই নির্বাচন করবে নাকি এককভাবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে সবার আগে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি। আমরা জাতীয় নির্বাচনে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। রবিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে পৌরসভা ও উপজেলা নির্বাচনের জন্য 100 জন প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি। ভালোভাবে প্রস্তুতি নিতে আগেভাগেই নাম ঘোষণা করে তারুণ্য নির্ভর দলটি। জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে। এ সময় দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের সাথে সম্পর্ক নেই এমন যে কোনো রাজনৈতিক দলের সদস্যরা এনসিপির হয়ে লড়তে পারবে। যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। পরে সমসাময়িক ইস্যুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে ক্ষমতায় গিয়ে সব কৌশল নিচ্ছে বিএনপি। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগও করেন তিনি। দাবি করেন, হামের প্রকোপ ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। এই অব্যবস্থাপনার জন্য বিগত 2 সরকারও দায়ী বলে জানান তিনি। বর্তমান সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বারবার শুনি যে কোনো মব চলবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। জনগণের নিরাপত্তা এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটার বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। বর্তমান সরকার পররাষ্ট্র নীতিতে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। মাইনুল মারুফ, 71, ঢাকা।